ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এনসিইআরটি ম্যাথ বুক ক্লাস 11-এর 3D জিওমেট্রি নিয়ে আলোচনা করব। এটা ইন্ট্রোডাকশন টু 3D জিওমেট্রি, মানে একদম বেসিক। এরকমে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটা সেকশন ফর্মুলা হয় বা ডিস্টেন্স ফর্মুলা, সেগুলো আমরা ক্লাস 10-এ শিখেছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা একদম একটা নতুন চ্যাপ্টার সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে 3D জিওমেট্রি, 3 ডাইমেনশনাল জিওমেট্রি। পরিষ্কার? তাহলে প্রথমে 3 ডাইমেনশনটা কি সেটা সম্বন্ধে একটু বলা যাক। ঠিক আছে, মানে এটা ফিল করা যাক যে 3D স্পেস বা 3D যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে সেইটা কি। যেমন দেখো, এখানে আমি একটা বল নিচ্ছি, যে কোনো বল। ঠিক আছে, এখানে মনে করে এখানে 3টে দেওয়ালের ছবি দেওয়া আছে, সেইখানে আমি একটা বল নিলাম। ঠিক আছে, দেখো এটা হচ্ছে বলটা, এটা বলটা। তাহলে আমাদেরকে দেখতে হবে, মানে এই বলটা অ্যাকচুয়ালি হাওয়াতে আছে, কোনো দেওয়ালে নেই। মনে হচ্ছে যে পিছনের দিকে দেওয়ালটা আছে, কিন্তু ব্যাপারটা এরকম নয়, এটা হাওয়াতে আছে, পরিষ্কার মানে স্পেসে আছে। তাহলে এইখানে আমাদেরকে বলতে হবে যে এক্স্যাক্ট লোকেশনটা কি এই বলটার। ঠিক আছে, যদি আমরা বলি যে এটা মনে করো যে নিচে যেটা আছে ফ্লোর, সেই ফ্লোর থেকে কতটা ডিস্টেন্স উপরে আছে, শুধুমাত্র এইটা বললে কিন্তু ইউনিক পয়েন্ট বা ইউনিক পজিশন অফ দ্য বল আমরা কিন্তু বের করতে পারি না। মানে এই ফ্লোর থেকে কতটা উপর আছে, শুধুমাত্র এই কথাটা বললে বোঝা যায় না যে সঠিকভাবে বলটা কোন পজিশনে আছে। তাহলে এর সাথে সাথে আমাদেরকে আরও দুটো জিনিস বলতে হয়, যে এই যে দেওয়ালটা, এই দেওয়াল থেকে কতটা দূরে আছে, পরিষ্কার। আবার এটা দুটো হলো, আর একটা হচ্ছে এই পেছন দিকের যে দেওয়ালটা, এই পেছন দিকের দেওয়াল থেকে কতটা দূরে আছে। ঠিক আছে, মানে এটা ভিজুয়ালাইজ করা একটু কঠিন, কারণ আমরা 2D জায়গাতে, মানে একটা 2D প্লেনে আমরা 3 ডাইমেনশনকে প্রেজেন্ট করছি, যেটা একটা কঠিন কাজ। পরিষ্কার? তাহলে এখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে 3টে ডিস্টেন্স যদি আমরা বের করতে পারি, মানে ফ্রম ফ্লোর, ফ্রম দিস ওয়াল অ্যান্ড ফ্রম দ্য ব্যাকওয়ার্ড ওয়াল, এই 3টে ডিস্টেন্স যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এক্স্যাক্ট লোকেশন, এক্স্যাক্ট পজিশন আমরা বের করতে পারবো এই বলটা। পরিষ্কার? তাহলে আমরা ঠিক 2Dতে আমরা কোন জিনিসটা শিখেছিলাম, মানে আমাদের যেটা 2D প্লেন বা 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে যেটা আমরা শিখেছিলাম, সেটা কী শিখেছিলাম দেখো, এইটা আমি বলছি। দেখো, এখানে আমি একটা 2D প্লেন নিয়েছি, এইখানে যদি আমরা কোনো একটা বলকে, মনে করো এখানে আমি একটা বল নিয়েছি, ঠিক আছে, এটা কিন্তু প্লেন একটা। আর 3 ডাইমেনশনাল যেটা আমরা শিখতে চলেছি, সেটা হচ্ছে একটা স্পেস, একটা স্পেসকে ডিনোট করে। তাহলে এইখানে যখন আমরা, মনে করো আমি যে বলটা নিয়েছি, সেই বলটার পজিশন বলার জন্য আমাদের কী কী দরকার ছিল, আমাদের দরকার ছিল যে এক্স অ্যাক্সিস থেকে কতটা দূরে আছে, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা প্রয়োজন হতো। পরিষ্কার? আবার প্রয়োজন হতো এই ডিস্টেন্সটা, মানে দুটো ডিস্টেন্স হলেই, দুটো ডিস্টেন্স পাওয়া গেলে আমরা কিন্তু এক্স্যাক্ট লোকেশন বলতে পারতাম যে বলটা কোন জায়গাতে আছে। সেক্ষেত্রে আমরা একটা কোনো পয়েন্ট বলে দিতাম যে এবি এই লোকেশনে এই পয়েন্টটা আছে। ঠিক আছে, অর্থাৎ এ মানে যে এক্স অ্যাক্সিসে, মানে যেটা অরিজিন থেকে এ ডিস্টেন্স দূরে আছে, আবার অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি আমরা ভাবি, তাহলে বি ইউনিট ডিস্টেন্স দূরে আছে এই বলটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 2D প্লেন আর 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে পার্থক্য। ঠিক আছে, দেখো তাহলে আজকে আমরা 3D স্পেস নিয়ে আলোচনা করব, যে 3 ডাইমেনশনাল স্পেসটা কীরকম ধরনের। এখানে আমি একটা 3 ডাইমেনশনাল স্পেস ভিজুয়ালাইজ করার জন্য একটা ডায়াগ্রাম এখানে নিয়েছি। অ্যাকচুয়ালি যেমন আমরা 2D জিওমেট্রিতে শিখেছিলাম কীরকম, দেখো আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমরা যেটা 2Dতে শিখেছিলাম, 2Dতে কী শিখেছিলাম, যে 2Dতে শুধুমাত্র আমাদের এক্স অ্যাক্সিস ছিল আর ওয়াই অ্যাক্সিস ছিল। মানে এক্ষেত্রে আমরা যে একটা প্লেন নিয়ে সবসময় ভাবনা চিন্তা করি, মানে এটা একটা প্লেন ছিল। ঠিক আছে, আর এইখানে মানে যেখানে দুটো অ্যাক্সিস মিউচুয়ালি পারপেন্ডিকুলার হতো, এটা সবসময় পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে সবসময় এই অ্যাক্সিস দুটো থাকতো। কিন্তু কিন্তু এক্ষেত্রে, অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে আমাদের 3টে প্লেনকে নিয়ে ভাবতে হবে, এবং 3টে প্লেন এখানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। যেমন এখানে আমি 3টে প্লেনকে নিয়েছি, একটা হচ্ছে ব্লু, এটা ব্লু প্লেন, একটা ব্লু, একটা অরেঞ্জ আছে, আর একটা আছে গ্রিন।
তিনটে প্লেন মিউচুয়ালি পারপেন্ডিকুলারভাবে আছে, এবং এখানে যখন তিনটে প্লেন মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 8টা প্রকোষ্ঠতে ভাগ হয়েছে, মানে এখানে 8টা রুম তৈরি হয়েছে। ভালো করে যদি ভাবি, আমি দেখো ডিনোট করছি যে এইদিকে একটা রুম হচ্ছে, ঠিক আছে। যদি আমরা মানে ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর নিয়ে ভাবি, দেখো উপরেরটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর নিচেরটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তাহলে ফার্স্ট ফ্লোরে এখানে একটা রুম হচ্ছে, ঠিক আছে। ঠিক এর পেছন দিকে এরকম জায়গায় একটা সেকেন্ড রুম হচ্ছে, এরকম জায়গায় একটা থার্ড রুম হচ্ছে, এদিকে একটা ফোর্থ রুম, ঠিক আছে। এটা ফার্স্ট ফ্লোরের রুমগুলো হয়ে গেল। আর আমরা ঠিক তলায় যদি ভাবি, তাহলে 1 নম্বরের তলায় আমাদের 5 নম্বর রুমটা আছে, এই জায়গায় আমাদের 6 নম্বর রুমটা আছে। আর ঠিক যেটা দেখা যাচ্ছে না পেছন দিকে, মানে জাস্ট এই পেছন দিকে যেটা আমি দেখাতে পাচ্ছি না, দেখো আমি ডট 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 দিয়ে 7টা লিখছি, মানে এরকম জায়গায় পেছন দিকে যে 7টা আছে এটা হচ্ছে 7 নম্বর রুম, আর এটা হচ্ছে 8 নম্বর রুম। তাহলে যখন তিনটে প্লেন মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে থাকে সেই সময় 8টা প্রকোষ্ঠ তৈরি হয়, ঠিক আছে। যেমন আমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে 2D জিওমেট্রিতে অ্যাক্সিসগুলো এইভাবে যখন মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকতো তখন 4টে প্লেনে মানে 4টে অংশে বিভক্ত হতো, 4টে পার্টে ডিভাইড হতো, তখন এগুলোকে আমরা কোয়াড্র্যান্ট বলতাম, ঠিক আছে। আর এখানে যখন তিনটে প্লেন যখন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হচ্ছে তখন যে 8টা জায়গা তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় 8 মানে অক্টেন্ট, ঠিক আছে। তখন সেটাকে আমরা অক্টেন্ট বলছি, পরিষ্কার। তাহলে তিনটে প্লেন মিউচুয়ালি পারপেন্ডিকুলার যখন থাকে তখন 8টা অক্টেন্ট তৈরি হয়। যেমন ওখানে কোয়াড্র্যান্ট, ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট ছিল, তাহলে এখানে আমাদের 8টা অক্টেন্ট হয়েছে। সেখানে ফার্স্ট অক্টেন্ট, সেকেন্ড অক্টেন্ট আমরা বলতে পারি, এবং কোনটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমি যেভাবে রুমগুলো বললাম, এখানে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এভাবে আমরা 8টা অক্টেন্ট এখানে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা মোটামুটি একটা ধারণা দেওয়া গেলো যে 3D স্পেস কি, বা 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে যে স্পেসের যেটা কনসেপ্ট সেটা আশা করি তোমরা বুঝতে পারলে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে এখানে দেখো, এখানে আমি ওই জিনিসটাই বুঝিয়েছি যে ইন 2D স্পেস মানে 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে আমরা এক একটাকে আমরা কোয়াড্রেন্ট বলতাম, পরিষ্কার। দেখো এক একটাকে আমরা কোয়াড্রেন্ট বলতাম। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, দেখো এইটাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বলছিলাম, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, আর এটা ফোর্থ কোয়াড্রেন্ট, পরিষ্কার। আবার এখানে দেখো বলাই আছে এটা ফার্স্ট অক্টেন্ট, এটা সেকেন্ড অক্টেন্ট, আমি যেভাবে আগের স্লাইডে বললাম তোমাদেরকে, এটা থার্ড অক্টেন্ট যেটা পেছন দিকে আছে ফার্স্ট ফ্লোরে, এটা ফোর্থ অক্টেন্ট, ঠিক আছে। আর 1-এর নিচে ঠিক এটা 0 ফ্লোরে আছে, গ্রাউন্ড ফ্লোরে, এটা 6th অক্টেন্ট, আর যেটা দেখতে পাওয়া যাচ্ছে না পেছন দিকে আছে, এই 7টা হচ্ছে পেছন দিকে আছে, ডট 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 দিচ্ছি, মানে এটা অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাও ভিজুয়ালাইজ আমাদের করতে হবে বোঝার সুবিধার জন্য। আর এটা হচ্ছে 8 নম্বর অক্টেন্ট। তাহলে এই হচ্ছে অক্টেন্ট আর কোয়াড্রেন্ট। এখানে কিন্তু আমরা কোয়াড্রেন্টস বলবো না, ঠিক আছে। কোয়াড মানে 4, অক্ট মানে 8, পরিষ্কার। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। তাহলে এখানে একটা পজিশন জাস্ট আমি বোঝানোর জন্য একটা ইমেজ নিয়েছি, সেই ইমেজটা হচ্ছে কীরকম দেখো, এখানে XYZ, তাহলে XYZ এই যে পজিশনটা আমরা বার করার জন্য কিভাবে এই পয়েন্টটা পর্যন্ত পৌঁছাবো, ঠিক আছে। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস, যদি মানে স্মল এক্স, এই অ্যালং এক্স অ্যাক্সিস অরিজিন থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, ঠিক আছে। অ্যালং ওয়াই অ্যাক্সিস দেখো এটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই ডিস্টেন্স, ঠিক আছে। এরপরে হাইট, অর্থাৎ এই দেখো অ্যালং জেড অ্যাক্সিস এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে জেড, ঠিক আছে। তাহলে এই তিনটে ডিস্টেন্স মিলে আমরা যেমন 2D জিওমেট্রিতে শিখেছিলাম, এই তিনটে ডিস্টেন্স মিলে আমাদের এখানে এক্স কমা ওয়াই কমা জেড এই প্লটিংটা হচ্ছে, ঠিক আছে। আমরা 2D জিওমেট্রিতেও এটা আমরা শিখেছিলাম যে এরকম যদি যে কোঅর্ডিনেট অ্যাক্সেস আছে সেখানে যদি এরকম জায়গায় যদি কোনো এ কমা বি পয়েন্ট থাকে, এর অর্থ হচ্ছে যে আমরা অ্যালং এক্স অ্যাক্সিস এ ডিস্টেন্স পর্যন্ত আসবো, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস ফ্রম অরিজিন আমরা বি ডিস্টেন্স পর্যন্ত যাব, এবং আমরা ওই পয়েন্টটাকে প্লট করতে পারবো এইভাবে, পরিষ্কার। দেখো আমরা 2D জিওমেট্রিতে প্রত্যেকটা পয়েন্টের কি সাইন হবে সেটার জন্য আমরা কেমনভাবে শিখেছিলাম, দেখো এটা এক্স ছিল, এটা এক্স ড্যাশ ছিল, পরিষ্কার। এগুলো আমাদের মনে আছে, ছোটোবেলা থেকে শিখছি। উপরের দিকটা ওয়াই ছিল, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নিচের দিকটা ওয়াই ড্যাশ ছিল, মানে এই দিকের জন্য আমরা এটাকে মাইনাস ধরতাম, শুধু মাইনাস লিখলে হবে, আর এই দিকটা আমরা মাইনাস নিতাম নিচের দিকটা, পরিষ্কার, এটা মাইনাস নিতাম।
যেমন ফার্স্ট কোয়াড্রেন্টে যে পয়েন্টটা আমরা পেতাম, যে সকল পয়েন্টগুলো, তার জন্য আমরা প্লাস কমা প্লাস পেতাম, মানে যে পয়েন্টটা যে অর্ডিনেট আর অ্যাবসিসে পেতাম দুটোই প্লাস হতো। এখানে কি হতো, একটা মাইনাস পরেরটা প্লাস, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস হতো, আর ফোর্থ কোয়াড্রেন্টে হতো প্লাস কমা মাইনাস, অর্থাৎ প্রথমে ডান দিকে আমরা যেতাম তাই প্লাস, আর নিচের দিকে নামতাম বলে মাইনাস। এইভাবে আমরা প্রত্যেকটা কোয়াড্রেন্টের সাইনের নেচারগুলো আমরা জানতাম। তাহলে এখানে যখন অক্টেন্সে আমরা এই 8টা ঘরে কোন দিকে কী মানে সাইন হবে সেটা আমরা আজকে দেখে নিচ্ছি, ঠিক আছে। তাই দেখো, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে। যদি এইটা এক্স হয়, এইটা ওয়াই হয়, আর এটা জেড হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এইটা হবে ওয়াই ড্যাশড। এটা হচ্ছে ওয়াই ড্যাশ, মানে এইটা হচ্ছে মাইনাস, যেমন আমরা 2Dতে শিখেছিলাম। এটা যদি এক্স হয় তাহলে এই পেছনের দিকেরটা হবে কি, এটা হবে এক্স ড্যাশড। আবার এটা তাহলে মাইনাস, এক্সের জন্য এটা মাইনাস। আবার জেড ওপরের দিকে আছে, মানে নিচের দিকেরটা হবে জেড ড্যাশড, মানে এটা মাইনাস হবে, ঠিক আছে। এরপর আমরা দেখব যে ফার্স্ট অক্টেন্টে থাকলে, সেকেন্ড অক্টেন্টে থাকলে মানে নেচারগুলো কীরকম হবে, যে পয়েন্টটা পাবো তার নেচারটা কীরকম হবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কীরকম হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ, আর জেডও পজিটিভ। তাহলে এখানে প্লাস প্লাস প্লাস, দেখো এখানে কিন্তু প্লাস 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 আছে, ঠিক আছে। আমি দেখো টেবিলটাতে দেখালাম, তোমাদের বইয়ের হচ্ছে এই টেবিলটা আছে। এবার আমরা সেকেন্ড ইয়েতে গেলাম, তাহলে এটা ফার্স্ট, যেটা আমরা ফার্স্ট ফ্লোরের যে ঘরটা, 1 নম্বর ঘরটা, সেটাতে আমরা লিখলাম। তাহলে এটা 1 নম্বর ঘরে আমরা পেয়ে গেলাম কি, সবগুলো হচ্ছে প্লাস প্লাস প্লাস। এরপর যখন আমরা সেকেন্ড অক্টেন্টে যাব, সেকেন্ড অক্টেন্টে কী হবে দেখো ভালো করে, যখন আমরা এক্সের কোঅর্ডিনেটটা নেব, এক্সের কোঅর্ডিনেটটা মাইনাস একের দিকে যাচ্ছে, তাহলে প্রথমটা মাইনাস হবে। এবারে ওয়াই, যখন ওয়াইটা প্লাস আছে জেডটাও প্লাস হবে, ঠিক আছে। তাই দেখো সেকেন্ডে মাইনাস প্লাস প্লাস আছে, আমরা টেবিলে যদি দেখি তাহলে এটা আমরা মাইনাস প্লাস প্লাস পাবো, পরিষ্কার। এরপরে আমরা থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছি, থার্ড কোয়াড্রেন্ট নয়, থার্ড অক্টেন্টে কীরকম হবে, আমরা প্রথমে তো এক্সের কোঅর্ডিনেট নিই, তাহলে এক্সের কোঅর্ডিনেট দেখছি মাইনাস আছে, ওয়াইয়ের কোঅর্ডিনেটও মাইনাস আছে, কিন্তু জেডেরটা প্লাস আছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। কারণ দেখো, অ্যালং এক্স অ্যাক্সিস আমরা এক্স ড্যাশটার দিকে যাচ্ছি, অ্যালং ওয়াই অ্যাক্সিস ওয়াই ড্যাশটার দিকে যাচ্ছি, কিন্তু জেডের বেলায় আমরা উপরের দিকে যাচ্ছি, অর্থাৎ প্লাস। তাহলে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, তাহলে আমরা থার্ড যে ইয়েটা আছে দেখো টেবিলে, দেখো এখানে কিন্তু মাইনাস মাইনাস প্লাস আছে। মানে যে ডায়াগ্রামটা এখানে আমি দিয়েছি, এই ডায়াগ্রামটা তোমরা যদি খেয়াল রাখতে পারো, মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু সাইন সম্বন্ধে কোনো সমস্যা হবে না, আমি একদম শিওর, ঠিক আছে। তারপরে টেবিলটা যদি মনে রাখতে পারো তো খুবই ভালো, কিন্তু আশা করি এই টেবিলটা মনে রাখা যায় না, কিন্তু এরকম ধরনের একটা ডায়াগ্রামকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে, ঠিক আছে। দরকার হলে প্রয়োজনে আঁকতেও হতে পারে, কিন্তু সাধারণত 3টে অ্যাক্সিস দিলেই হয়ে যায়, ঠিক আছে। এবার ফোর্থ কোয়াড্রেন্টে আমরা দেখছি, ফোর্থ কোয়াড্রেন্টে কী আছে দেখো, অ্যালং এক্স অ্যাক্সিস আমরা এক্সটা পজিটিভ পাচ্ছি, ওয়াইটা নেগেটিভ পাচ্ছি, জেডটাও পজিটিভ পাচ্ছি, তাহলে কীরকম হবে, প্লাস মাইনাস প্লাস, দেখো এখানে প্লাস মাইনাস প্লাসই আছে, ঠিক আছে। তাহলে এই যে এইখান থেকে 1 to 4 যে অক্টেন্টগুলো আছে, সেটা তোমার ফার্স্ট ফ্লোরে ছিল, তাহলে এটা আমার ফার্স্ট ফ্লোরে ছিল, লিখিয়ে দিলাম, ফার্স্ট ফ্লোরেরগুলো হয়ে গেল। এরপর ঠিক এদের নিচে যেগুলো আছে 5 to 8, সেগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। দেখো তাহলে একের নিচে আমাদের ফিফথ কোয়াড্রেন্টটা থাকে, ফিফথ অক্টেন্টটা থাকে, তাহলে এর ক্ষেত্রে কী হচ্ছে, এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ, জেড নেগেটিভ, ঠিক আছে। তাহলে এখানে প্লাস প্লাস প্লাস, এই দেখো প্লাস প্লাস মাইনাস আছে। 6 নম্বরে দেখো কী হবে, অ্যালং এক্স অ্যাক্সিস যেহেতু প্রথমে এক্সেরটা নিতে হয়, তাহলে এক্স মাইনাস হচ্ছে, ওয়াই প্লাস হচ্ছে, জেড মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস প্লাস মাইনাস, দেখো এখানে মাইনাস প্লাস মাইনাসই আছে। তাহলে আমরা একটু যদি ডায়াগ্রামটার দিকে তাকিয়ে এই চিহ্নগুলো বা সাইনগুলো নিয়ে ভাবনা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা সবগুলোই বুঝতে পারবো। দেখো যে ঘরটা মানে সেভেন্থ যে অক্টেন্টটা আছে, সেভেন্থ অক্টেন্টে দেখো সবগুলোই নেগেটিভ। অ্যালং এক্স অ্যাক্সিস যদি আমি ভাবি, দেখো অ্যালং এক্স অ্যাক্সিস এই এক্স ড্যাশটা পাচ্ছি, ওয়াইয়ের জন্য ওয়াই ড্যাশটা পাচ্ছি, এবং জেডের জন্য জেড ড্যাশটা পাচ্ছি, তাহলে এখানে সবগুলোই মাইনাস, দেখো এখানে সবগুলোই মাইনাস আছে। আবার 8 নম্বর অক্টেন্টে কীরকম দেখো, অ্যালং এক্স অ্যাক্সিস আমরা কী পাচ্ছি, পজিটিভ, ওয়াইটা পাচ্ছি নেগেটিভ, আর জেডটা পাচ্ছি নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস মাইনাস। তাহলে এই ডায়াগ্রামটা যদি মাথায় রাখা হয়, তাহলে কিন্তু যে কোনো অঙ্ক খুব সহজে করা যাবে, এবং খুব সহজে বলে দেওয়া যাবে যে কোন পয়েন্টটা কোন অক্টেন্টে লাইক হচ্ছে, পরিষ্কার। এরপরে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি এখানে। এক্সাম্পলটা কীরকম হচ্ছে, যে ফাইন্ড দ্য অক্টেন্ট ইন হুইচ দ্য পয়েন্টস 4, 2, -5 অ্যান্ড -4, 2, -5 লাইক, ঠিক আছে। তাহলে এইটা আমরা দেখছি যে কোথায় এই পয়েন্টটা লাইক হচ্ছে। তাহলে একটা পেন চুজ করি আমরা, দেখো তাহলে এই যে 4, 2, -5, তাহলে 4টা হচ্ছে এক্সের জন্য, কালিটা একটু চেঞ্জ করি, দেখো এই যে 4টা, এইটা হচ্ছে এক্সের, আর এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে জেড কোঅর্ডিনেট। এটা তো আমরা জানি, আমরা 2Dর বেলায় প্রথমটা অর্ডিনেট, সেকেন্ডেরটা অ্যাবসিসে ছিল, তাহলে এখানে এক্স ওয়াই জেডটা আমরা পেয়েছি।
তাহলে দেখো এখানে 4টা পজিটিভ আছে, 2টা পজিটিভ আছে, আর জেড যেটা সেটা মাইনাস আছে। তাহলে আমরা দেখো এটা কোন জায়গাটা, কোন কামরাটা পাচ্ছি দেখো। তাহলে এখানে পজিটিভ, এটা দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। পরিষ্কার? আর ঠিক এদের অপোজিট দিকেরগুলো মাইনাস। তাহলে দেখো, তাহলে এক্স হচ্ছে পজিটিভ, তাহলে এক্স, এই যে এক্স এটা পজিটিভ, ওয়াই পজিটিভ, তাহলে ওয়াই পজিটিভ মানে কোন দিকে? এইদিকে। আর দেখো জেডটা নেগেটিভ আছে, তাহলে জেডটা নেগেটিভ। তাহলে দেখো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, তাহলে এই যে এই তিনটে মিলে, এইটা, এই লাইনটা আর এই নিচের দিকের লাইনটা মিলে আমাদের এই 5th অক্টেনটা হচ্ছে। পরিষ্কার বুঝতে পারা যায়। তাহলে এই যে পয়েন্টটা আমরা এখানে পাচ্ছি, এই যে পয়েন্টটা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে 5th অক্টেন্টে থাকছে, এটা 5th অক্টেন্টে থাকছে। ঠিক আছে, এইভাবেই কিন্তু দেখতে হবে। যেমন সেকেন্ড পয়েন্টটা আমি দেখছি, দেখো এটা এক্সটা হচ্ছে নেগেটিভ, ওয়াইটা পজিটিভ, আর জেডটাও নেগেটিভ। তাহলে দেখো এক্স পজিটিভ মানে কোন দিকে? এইটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে বুঝতে পারা যাবে। দেখো তাহলে এখানে কি বলেছে যে এক্সটা নেগেটিভ আছে, তাহলে এক্সটা নেগেটিভ মানে এই দিকে যাবে, এক্সটা নেগেটিভ মানে এই দিকে যাচ্ছে। তারপরে আছে ওয়াইটা পজিটিভ, ওয়াই পজিটিভ মানে এই দিকে যাচ্ছে। পরিষ্কার? আর জেডটা নেগেটিভ, তাহলে জেডটা যদি নেগেটিভ হয়, দেখো এই তিনটে যে লাইন আমি গ্রিন কালার রাখলাম, এর দিকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এই দিকের ঘরটা, এই দিকের ঘরটা যেখানে কারসারটা আমার নড়ছে। তাহলে এটা কত নম্বর? এটা 6 নম্বর অক্টেন্ট হচ্ছে। তাহলে এই যে সেকেন্ড যে পয়েন্টটা, এই যে সেকেন্ড পয়েন্টটা, এটা হচ্ছে 6th অক্টেন্টে এটা থাকছে। পরিষ্কার? তাহলে ফার্স্ট পয়েন্টটা থাকছে 5th অক্টেন্টে, আর সেকেন্ড পয়েন্টটা থাকছে 6th অক্টেন্ট। দেখো এখানে আমরা আরেকটা এক্সাম্পল নিয়েছি, এ পয়েন্ট ইজ অন এক্স অ্যাক্সিস, হোয়াট আর ইটস ওয়াই কোঅর্ডিনেটস অ্যান্ড জেড কোঅর্ডিনেটস। ঠিক আছে, তাহলে প্রথমে এটা আমি 2D দিয়ে বোঝাচ্ছি তোমার দিকে। তো 2D দিয়ে আমি একটা কালিটা চেঞ্জ করে নিই। দেখো আমরা 2Dতে মনে করো এরকম 2Dর ইয়েটা আছে, তাহলে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, এইখানে যদি কোনো পয়েন্ট, মনে করো এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের উপরে যদি কোনো পয়েন্ট থাকতো, তাহলে তার ওয়াই কোঅর্ডিনেটটা কী হতো? সবসময় 0 হতো। দেখো যদি এইটা মনে করো এ হয়, এ ডিস্টেন্স হয়, তাহলে এর ইয়েটা কেমন হবে? A,0, কারণ এই পয়েন্টটা থেকে আমরা উপরের দিকেও যাচ্ছি না, নিচ দিকেও যাচ্ছি না। পরিষ্কার? তাহলে কোনো অ্যাক্সিসের উপরে যদি কোনো পয়েন্ট থাকে, এক্স অ্যাক্সিসের উপরে থাকলে ওয়াইটা 0 হতো, আবার ওয়াইয়ের উপরে যদি থাকতো তখন এক্সটা 0 হতো। ঠিক আছে, তাহলে এখানে দেখো কী বলছে, তাহলে এখানে আমরা এটা দেখো এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। পরিষ্কার? তাই দেখো কি বলেছে এখানে, বলেছে এ পয়েন্ট ইজ অন এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্ট আছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এইখানে মনে করো পয়েন্টটা আমি নিয়েছি। ঠিক আছে, এখানে আমরা পয়েন্টটা নিচ্ছি, সরি, তাহলে এইটা হচ্ছে পয়েন্টটা। পরিষ্কার? তাহলে এইখানে যদি আমরা কোনো পয়েন্ট নিই, তাহলে এর কি হবে? দেখো এইখান থেকে আমাদের কোনো দিকেই যাচ্ছে না, দেখো আমরা না ওয়াই অ্যাক্সিস বরাবর যাব আর না জেড অ্যাক্সিস বরাবর যাব। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? যে এক্সের জন্য এক্সের যে কোঅর্ডিনেটটা সেটাই একমাত্র থাকবে, বাকিগুলো 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে আর নতুন কিছু বলার নেই। যেমন আমরা 2Dতে শিখেছিলাম যে কোনো অ্যাক্সিসের উপরে যদি থাকে, এক্স অ্যাক্সিসে থাকলে ওয়াইটা 0 হতো, আবার ওয়াই অ্যাক্সিসে থাকলে এক্সটা 0 হতো, সেরকম এখানে যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে তাহলে বাকি দুটো কোঅর্ডিনেট 0 হবে। আরেকটা এক্সাম্পল নিয়েছি আমরা, এ পয়েন্ট ইজ ইন এক্সজেড প্লেন, হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট ওয়াই কোঅর্ডিনেট। দেখো এক্সজেড প্লেন তাহলে কোনটা? দেখো এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে ওয়াই, আর এইটা হচ্ছে জেড। তাহলে আমাদের এক্সজেড প্লেন কোনটা হচ্ছে? দেখো এক্সজেড প্লেন, তাহলে দেখো এই যে গ্রিন কালারের যে ইয়েটা, দেখো এখানে আমি লিখছি যে গ্রিন কালারের যে প্লেনটা আছে, এটা হচ্ছে এক্স জেড প্লেন। পরিষ্কার? তাহলে এক্স জেড প্লেনের উপরে যদি কোনো পয়েন্ট থাকে, এ পয়েন্ট ইজ ইন এক্স জেড প্লেন, হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট ওয়াই কোঅর্ডিনেট। তাহলে দেখো আমরা যদি এখানে এক্স জেড প্লেনের উপরে কোনো পয়েন্ট নিই, মনে করো এরকম জায়গায় একটা পয়েন্ট নিয়েছি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? যে এখানে এই পয়েন্টটা পর্যন্ত যাওয়ার জন্য আমাদের এক্স বরাবর যেতে হবে আর জেড বরাবর যেতে হবে, কিন্তু ওয়াইয়ের জন্য দেখো আমরা অ্যালং ওয়াই অ্যাক্সিস এদিকেও যাব না, আবার এদিকেও যাব না। তাহলে আমরা কি পাবো? যে ওয়াইয়ের যে কোঅর্ডিনেটটা থাকবে, মানে আমরা যখন কোঅর্ডিনেটটা লিখবো তখন এক্সের জন্য এ হয়তো লিখবো,
আবার জেডের জন্য হয়তো সি লিখবো, কিন্তু মাঝখানে যেটা ওয়াইয়ের যে কোঅর্ডিনেটটা থাকে সেটা অবশ্যই 0 হবে। পরিষ্কার বোঝা গেল? তাহলে যে কোনো প্লেনে মনে করো এখানে যেটা গ্রিন প্লেন বা এক্সজেড প্লেনে ছিল, তাই কী হচ্ছিলো, এক্সজেড প্লেনে ছিল বলে ওয়াইটা এখানে অ্যাবসেন্ট। আবার যদি মনে করো ওয়াইজেড প্লেনের উপরে কোনো পয়েন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে এক্সটা অ্যাবসেন্ট, মানে এক্সটা 0 হবে, এক্সের কোঅর্ডিনেটটা 0 হবে। আবার যদি তুমি নাও মনে করো এক্স ওয়াই প্লেনের যদি কোনো পয়েন্ট নাও, তাহলে যেহেতু এক্সটা অ্যাবসেন্ট, জেডটা অ্যাবসেন্ট, তাহলে জেডের কোঅর্ডিনেটটা সেক্ষেত্রে 0 হবে। তাহলে বুঝতে পারা গেল? তাহলে এইভাবে আমরা কোনো প্লেনে যদি কোনো পয়েন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আদার যে কোঅর্ডিনেটটা থাকছে সেটাকে আমরা 0 বসাবো। দেখো এরপরে আমরা ডিস্টেন্স ফর্মুলা নিয়ে শিখবো। ডিস্টেন্স ফর্মুলা, ঠিক আছে? ডিস্টেন্স ফর্মুলা আমাদের কাছে নতুন নয়, কারণ আমরা ক্লাস 10-এ কোঅর্ডিনেট জিওমেট্রিতে ডিস্টেন্স ফর্মুলা শিখেছি, ঠিক আছে? তাহলে 10-এরটা আমি একটু মনে করিয়ে দিই, অনেক সবারই মনে আছে, তাও 10-এরটা কীরকম ছিল ডিস্টেন্স ফর্মুলা, যে যদি এখানে x1 y1 পয়েন্ট হয়, আর এটা যদি মনে করো x2 y2 পয়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্স মনে করো এটা এ পয়েন্ট, এটা যদি এ পয়েন্ট আর এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এ বির ডিস্টেন্সটা আমাদের কেমন ছিল, এ বি ইকুয়াল টু রুট ওভারের ভিতরে x2 মাইনাস x1 হোল স্কোয়ার ছিল প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ছিল। তাহলে এত ইউনিট ছিল ডিস্টেন্সটা। পরিষ্কার? তাহলে আমাদের 3D জিওমেট্রিতে ডিস্টেন্স বলতে আর নতুন কিছুই নেই। যেমন এখানে এক্সের জন্য x2 মাইনাস x1 আছে, ওয়াইয়ের জন্য y2 মাইনাস y1 আছে, সেরকম শুধুমাত্র z2 মাইনাস z1টা মিলে যাবে। তাহলে এখানে যে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে PQ, যে এখানে যে ডায়াগ্রামটা আছে এই যে PQ, তাহলে PQ ডিস্টেন্সটা এখানে কীরকম আছে দেখো, আমি এটা লিখে দিচ্ছি। তাহলে PQ ডিস্টেন্সটা কেমন হবে? PQ ডিস্টেন্স হবে রুট আন্ডার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কোয়ার, এত ইউনিট। পরিষ্কার বোঝা গেল? তাহলে আমরা 2Dতে যেমনভাবে আমরা ডিস্টেন্স বের করেছিলাম, আমরা একইভাবে শুধুমাত্র জেডের কোঅর্ডিনেটে এখানে অ্যাড হয়ে যাচ্ছে এবং ফর্মুলা প্রায় একই, ঠিক আছে? তাহলে এটা কোনো ডেরিভেশনের প্রয়োজন নেই। আমাদের এই ফর্মুলাটা মনে রাখলে আমরা এক্সারসাইজের সমস্ত অঙ্ক বা এক্সাম্পল বা যে কোনো অঙ্কই আমরা ডিস্টেন্স সংক্রান্ত করতে পারবো। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস -372 আর এটা হচ্ছে 24 - 1, ঠিক আছে? তাহলে এটা জাস্ট ডিস্টেন্স ফর্মুলা আমরা যদি পুট করি, জাস্ট আমি পুটটা করে দেখাচ্ছি। আমাদের ফর্মুলাটা কীরকম ছিল, যে PQ, আমি লিখছি প্রথমে ফর্মুলাটা, PQ হচ্ছে রুট আন্ডার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার ছিল প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ছিল প্লাস z2 মাইনাস z1 হোল স্কোয়ার। পরিষ্কার? এটা ছিল। তাহলে এখানে আমরা কোনটা দেখো, এটা হচ্ছে এক্সের কোঅর্ডিনেট, ওয়াইয়ের কোঅর্ডিনেট, জেডের কোঅর্ডিনেট। তাহলে আমরা জাস্ট এখানে পুট করে দেবো, ফর্মুলাটা পুট করে জাস্ট ক্যালকুলেশনটা করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথমে x2 মানে হচ্ছে এখানে 2 মাইনাস অফ -3 মানে হচ্ছে +3 এর হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস y2 মাইনাস y1 মানে হচ্ছে 4 - 7 হোল স্কোয়ার প্লাস -1 - 2 হোল স্কোয়ার, -1 - 2 হোল স্কোয়ার। পরিষ্কার? তাহলে এইটা জাস্ট আমরা ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? আশা করি এই ক্যালকুলেশনটা, আমি ক্যালকুলেশনটা করছি না কারণ সময় বেশি হয়ে যাবে, না হলে তোমরা এই ক্যালকুলেশনটা আশা করি সবাই করতে পারবে। আমরা এখানে আরেকটা এক্সাম্পল নিয়েছি, সো দ্যাট দ্য পয়েন্টস P -2, 3, 5 অ্যান্ড R 7, 0, -1 আর কোলিনিয়ার, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা করার আগে আমি 2Dতে কোলিনিয়ারিটি কীরকমভাবে আমরা দেখাতাম সেটা প্রথমে বলে দিই। 2Dতে দেখো, 2Dতে আমরা কীরকমভাবে দেখাতাম, যে কোলিনিয়ার মানে কি, দেখো এইরকম আমরা একটা পয়েন্ট নিলাম, এখানে মনে করো তোমার P হচ্ছে, এটা Q হচ্ছে, আর এটা R হচ্ছে, ঠিক আছে? তোমাকে দেখাতে বলেছে এখানে P, Q, R এর 3টে কোঅর্ডিনেট দেওয়া আছে, আর দেখাতে বলেছে যে এটা কোলিনিয়ার কিনা চেক করো। পরিষ্কার? তখন আমরা কী করতাম, এই ডিস্টেন্সটা বার করতাম বাই ডিস্টেন্স ফর্মুলা, আবার এই ডিস্টেন্সটা বার করতাম বাই ডিস্টেন্স ফর্মুলা, আর পিআরটা আমরা বের করতাম ডিস্টেন্স ফর্মুলা। যদি এই ডিস্টেন্সটা মানে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটার সামটা এর সাথে ইকুয়াল হতো পিআরের সাথে, মানে যদি আমরা PQ প্লাস QR ইকুয়াল টু যদি আমরা PR দেখাতে পারতাম, তাহলে আমরা বলতাম যে PQ অ্যান্ড R আর কোলিনিয়ার। পরিষ্কার? তাহলে এখানে আর নতুন কিছুই নয়। তাহলে আমরা এই জিনিসটাকেই চেক করব উইথ হেল্প অফ ডিস্টেন্স ফর্মুলা অফ 3D জিওমেট্রি। পরিষ্কার? তাহলে এখানে আর নতুন কিছু না, আমরা জাস্ট ফর্মুলা এই 3টে ডিস্টেন্স বার করবো। PQ 3D জিওমেট্রি যে ফর্মুলা শিখলাম ডিস্টেন্স ফর্মুলা, সেটা PQ বার করার জন্য ব্যবহার করব, QR বের করার জন্য ব্যবহার করব, আবার PR ব্যবহারের জন্য মানে PRটা বের করার জন্য ব্যবহার করব, আর চেক করব যে PQ প্লাস QR ইকুয়াল টু PR আসছে কিনা। যদি আসে তাহলে বলবো দিস টু গিভেন পয়েন্টস আর কোলিনিয়ার।
এখানে আমরা আরেকটা এক্সাম্পল নিয়েছি, ভেরিফাই দ্যাট 0,7, -10, 1,6, -6 and 4,9, -6 আর দ্য ভার্টিসেস অফ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কও আমরা কিন্তু 2D জিওমেট্রিতে আমরা কিন্তু এটা করেছি। কীরকমভাবে করতাম, যে দেখো এরকমভাবে তোমাদেরকে 3টে পয়েন্ট দেওয়া থাকতো, এখানেও দেওয়া আছে, শুধু পার্থক্য ওটা 2D, এটা 3D। আমরা কী করতাম, যে AB, AC আর BC এই 3টে ডিস্টেন্স বার করলাম। ঠিক আছে, ওখানে বার করতাম আমরা 2D যেটা ফর্মুলা ছিল সেটা দিয়ে, এখানে আমরা 3Dর ফর্মুলা দিয়ে বার করব। যদি AB, BC আর AC এই 3টে ডিস্টেন্স বার করার পরে যদি যে কোনো দুটো যদি ডিস্টেন্স সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো যে ভার্টিসেস অফ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল। যদি না আসে, প্রত্যেকটা যদি আনইকুয়াল আসে, তাহলে বলবো যে না, নয়। বোঝা গেল? তাহলে আমরা এখানে ABর ডিস্টেন্স বার করব, BCর ডিস্টেন্স বার করব, ACর ডিস্টেন্স বার করব উইথ হেল্প অফ ডিস্টেন্স ফর্মুলা। তারপরে যদি কোনো দুটো সমান আসে, তাহলে আমরা বলবো যে ABC আইসোসেলিস ট্রায়াঙ্গেল। দেখো এরপরে আমরা 3D জিওমেট্রি সেকশন ফর্মুলা শিখবো। তাহলে এই 3D জিওমেট্রি সেকশন ফর্মুলা শেখার জন্য কিন্তু আমরা ক্লাস 10-এর 2D সেকশন ফর্মুলাটা নিয়ে একটু জানি। ঠিক আছে, 2Dতে আমরা কীরকম শিখেছিলাম, যে এরকম একটা লাইন ছিল, মনে করো এইটা হচ্ছে P পয়েন্ট আর এটা হচ্ছে Q পয়েন্ট। এর তোমার কোঅর্ডিনেট দেওয়া আছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2। পরিষ্কার? তাহলে এইখানে বলছে কোনো একটা পয়েন্ট মনে করো R, যেটা এই PQকে m/n এই রেশিওতে ইন্টারনালি ডিভাইড করেছে। তখন আমরা কীরকমভাবে ফর্মুলাটা লিখতাম, যে আর এর কোঅর্ডিনেটটা হচ্ছে এরকম, যে mx2 + nx1 ডিভাইডেড বাই m+n, এটা একটা কমা, মানে এটা হচ্ছে অ্যাবসিসা। আর অর্ডিনেটটা কীরকম ছিল, my2 + my1 বাই m+n, এটা হচ্ছে তোমার অর্ডিনেটটা। পরিষ্কার? তাহলে এরকমভাবে আমরা কিন্তু শিখেছিলাম। তাহলে এখন এই যে আমি যে ডায়াগ্রামটা আগের থেকে নিয়ে রেখেছি, যে এখানে দেখো 3D স্পেসে একটা লাইন আছে PQ, যার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1, x1 y1 z1 আর x2 y2 z2। আর হচ্ছে এমন একটা পয়েন্ট, এখানে আর দেখো পয়েন্ট আছে, এই আর পয়েন্টটা কী করেছে, একে m/n রেশিওতে ডিভাইড করেছে। তাহলে বলছি এখানে আর এর কোঅর্ডিনেটটা কীরকম হবে, একদম একই। ঠিক আছে, তাহলে এখানে যেমন আমরা 2Dতে যেমন আমরা দুটো কোঅর্ডিনেট পেয়েছিলাম, এখানে আমরা 3টে কোঅর্ডিনেট পাবো, একদম একই। কীরকম, এটা mx2 + nx1 বাই m+n, এটা একটা হলো। আর একটা কীরকম পাবো, my2 + ny1 বাই m+n। আর একটা হচ্ছে mz2 + nz1 বাই m+n। তাহলে এইটাই হচ্ছে 2D আর 3Dর হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এখানে কীরকম, যে এখানে আমাদের দুটো অর্ডিনেট পাচ্ছিলাম আর অ্যাবসিসা পাচ্ছিলাম, আর এখানে আমরা 3টে কোঅর্ডিনেট পাচ্ছি, একটা এক্সের জন্য, একটা ওয়াইয়ের জন্য আর একটা জেডের জন্য। পরিষ্কার? আর একটা জিনিস বলি, যে যখন এই দেখো এই যে আমি যে এখানে এক্সাম্পলটা বললাম 2Dর, সেটা হচ্ছে কীরকম, যে সেটা হচ্ছে ইন্টারনালি যদি আরটা ডিভাইড করে, আর যদি এক্সটার্নালি হয় তখন কী হতো, আমাদের এই জায়গায় যে সাইনটা, এই সাইনটা মাইনাস হয়ে যেত, এই সাইনটা মাইনাস হয়ে যেত, নিচেরটা মাইনাস হয়ে যেত, এটাও মাইনাস হয়ে যেত। তাহলে একই রকমভাবে এখানেও যদি আরটা বাইরে থাকে, অর্থাৎ আর PQ লাইনটাকে এক্সটার্নালি ডিভাইড করে, তাহলে সেক্ষেত্রে এই যে সাইনগুলো আছে, এই সাইনগুলো শুধু চেঞ্জ হয়ে যাবে, বাকি সব কিন্তু একই থাকবে। আশা করি বোঝা গেল, যে যদি আর ইন্টারনালি ডিভাইড করে সেক্ষেত্রে প্লাস হবে উপর নিচে দুটোই, আর যদি আর এক্সটার্নালি ডিভাইড করে তখন দুটোই মাইনাস হবে। তাই তোমাদের বই থেকে এই ফর্মুলাগুলো আমি তুলেছি। একটা ফর্মুলা দেখো, এটা যদি ইন্টারনালি ডিভাইড করে তাহলে এই ফর্মুলাটা এটা মনে রাখতে হবে, কারণ জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই আমরা অঙ্কগুলো পারবো। আবার যদি এক্সটার্নালি ডিভাইড করে তাহলে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। জাস্ট একই ফর্মুলা, আমাদের এই ওপরেটাতে প্লাস ছিল আর এটাতে মাইনাস আছে, বাকি সব একই। তাই এখানে দেখো একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট joining the points -2, 3, 5 and 1, -4, 6 in the ratio 2, 3 internally 2:3 externally। ঠিক আছে, তাহলে এখানে আমরা 3D স্পেসের ছবি আঁকার দরকার নেই, এখানে আমরা জাস্ট একটা লাইন আঁকবো। ছবি এঁকে করলে তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে কি বলেছি, দুটো পয়েন্ট, একটা পয়েন্ট মনে করো P আর একটা পয়েন্ট Q। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমরা সব অঙ্কগুলো পারবে। এটা -2, 3, 5 আছে, আর একটা আছে 1, -4, 6। ঠিক আছে, আর বলেছে ইন্টারনালি যখন ডিভাইড করবে তাহলে এখানে আর পয়েন্টটা থাকবে 2:3 রেশিওতে ডিভাইড করবে, জাস্ট একটা থেকেই বাকিটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা কেমনভাবে ফর্মুলা লাগাবো, যে আর এর কোঅর্ডিনেট
দেখো কোঅর্ডিনেট বের করতে বলেছে, এই যে এখানে কোঅর্ডিনেট বার করতে বলেছে, তাহলে আমরা আর এর কোঅর্ডিনেটটা কেমন পাবো? আর এর কোঅর্ডিনেটটা পাবো দেখো mx2, তাহলে mx2 মানে কত হবে 2 × 1 প্লাস nx1 মানে 3 × -2, 3 × -2 ডিভাইডেড বাই 2 + 3। পরিষ্কার? আমি জাস্ট ফর্মুলাটা বসিয়ে দেখাচ্ছি। তারপরে কত হবে 2 × -4 প্লাস 3 × 3 ডিভাইডেড বাই 2 + 3। আর জেডের জন্য কেমন পাবো 2 × 6 প্লাস 3 × 5 বাই 2 + 3। জাস্ট এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু আমরা 2:3 ইন্টারনালি ডিভাইড করলে ওই কোঅর্ডিনেট আর এর কোঅর্ডিনেটটা কত হবে সেটা আমরা পেয়ে যাবো। জাস্ট এটা ক্যালকুলেশন করলেই হলো। আর যেটা এক্সটার্নালি আমরা ডিভিশনের যে রেশিওটা চেয়েছি এখানে, সেটার বেলায় কী হবে, জাস্ট এটা মাইনাস হবে। ঠিক আছে, যেটা এখানে প্লাস আছে এটা মাইনাস হবে, আবার দেখো এখানে প্লাস প্লাস মাইনাস হবে, এটাও প্লাস প্লাস মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এগুলো চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। যদি আমরা ডায়াগ্রামটা ভাবি তাহলে কীরকম, যে এরকম তোমার পয়েন্ট পি এখানে আছে, এখানে কিউ আছে, তো তাহলে আর পয়েন্টে যেটা মাঝখানে ছিল সেটা অ্যাকচুয়ালি বাইরে কোনো জায়গায় থাকবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকমভাবে ডিভাইডটা করেছে যে এটা হচ্ছে কোনোভাবে দেখো ডায়াগ্রামটা 2:3 এরকম পরিষ্কার, বা এইটা 2 এটা 3 হবে, মানে অ্যাকচুয়ালি পিটা আরটা বাইরে থাকবে, আর এক্সটার্নাল ডিভিশন মানে বাইরে থেকে ডিভাইড করছে। ঠিক আছে, হয়তো এটা 2 হবে আর এটা 3 হবে। পরিষ্কার? কারণ পি আরটা বড়ো হচ্ছে। তাহলে আশা করি এটা বুঝতে পারলে আমরা জাস্ট ফর্মুলাতে বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে আমরা একটা ভালো অঙ্ক নিয়ে আলোচনা করছি। বলেছে কি ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ ওয়াইজেড প্লেন ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট formed by joining the points -2, 4, 7 and 3, -5, 8। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে ডায়াগ্রামটা এঁকেই দেখাচ্ছি। আমরা যখন পরীক্ষাতে রাফে যখন আঁকবো, তাহলে এইটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। ঠিক আছে, জাস্ট আমরা পজিটিভগুলো নিয়ে ভাবছি। তাহলে ওয়াইজেড প্লেন, এই যে ওয়াইজেড প্লেন এই যেটা আমি কারসারটা এখানে ঘুরছি, এই যে ওয়াইজেড প্লেনের মধ্যে যদি কোনো পয়েন্ট থাকে, ঠিক আছে, ওয়াইজেড প্লেন এর উপরে যদি কোনো আমরা পয়েন্ট নিই, তাহলে আমি একটু আগেই বললাম কি যে এক্সের কোঅর্ডিনেটটা 0 হবে, মানে এটা মনে করো 0, a, b আমরা ধরতে পারি। বুঝতে পারলে? তো কি বলেছে যে ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ ওয়াইজেড প্লেন, তাহলে এই যে পয়েন্টটা আমরা ওয়াইজেড প্লেনে নিয়েছি, তাহলে এই পয়েন্ট এরকম একটা পয়েন্ট, এরপর আমি দেখো ছবিটা আঁকছি, তাহলে ওই পয়েন্টটা হচ্ছে এই যে ওয়াইজেড প্লেনের উপরে যে এখানে পয়েন্টটা নিয়েছি না, সেই পয়েন্টটা হচ্ছে এইটা ধরে নিচ্ছি 0, a, b। ঠিক আছে, আর দুদিকে দেখো এই যে এজগুলো আছে সেগুলো দেওয়া আছে তোমার -2, 4, 7, আর একটা দেওয়া আছে 3, -5, 8। আশা করি বোঝা গেল। মানে আমি তো ছবি পরীক্ষাতে ছবিটা এইটাই আঁকবো, কিন্তু এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ওয়াইজেড প্লেনের উপর অবস্থিত, ওয়াইজেড প্লেনের উপর এটা আছে, তখন কী হবে এক্সের কোঅর্ডিনেটটা 0 হবে। অ্যাকচুয়ালি এই যে 0টা আছে, এই 0টা দিয়েই কিন্তু আমরা রেশিওটা বের করে দেবো। ঠিক আছে, তাহলে রেশিওটা মনে করো যদি m:n হয়, তাহলে দেখো কী হবে, এই 0-র জন্য আমরা ফর্মুলাটা খাটাবো। 0-র জন্য ফর্মুলাটা কেমন হবে, এই 0-0-র জন্য ফর্মুলাটা হবে, আমরা এক্সের কোঅর্ডিনেট এটা হচ্ছে, তাহলে mx2 হয়, তাহলে m × 3 প্লাস n × -2 ডিভাইডেড বাই m + n। আশা করি বোঝা গেল। তাহলে দেখো মানে আমাদের তো তিনটে হয়, একটা এক্সের কোঅর্ডিনেট, ওয়াইয়ের কোঅর্ডিনেট আর জেডের কোঅর্ডিনেট, কিন্তু অ্যাকচুয়ালি এ আর বিটা আমাদের কাছে আননোন, এ আর বি ধরেছি আননোন, তো কিন্তু 0টা দেখো নোন, তাহলে এই 0টা দিয়েই কিন্তু আমরা m:n বার করে দিচ্ছি। তাহলে শুধুমাত্র 0-র জন্য আমরা ফর্মুলাটা কাটাচ্ছি, কী হচ্ছে m × 3 n × -2 ডিভাইডেড বাই m + n। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, এটা পাচ্ছি আমরা 3m - 2n = 0। এটা ইন্টু হলে 0 হয়ে যাচ্ছে, যেখান থেকে আমরা পাচ্ছি 3m = 2n, যেখান থেকে আমরা পাচ্ছি m/n = এটা হচ্ছে তোমার 2/3, মানে যে রিকোয়ার্ড রেশিও সেটা হচ্ছে 2:3। বুঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো করবো। মানে কনসেপ্টটা কিন্তু পরিষ্কার রাখবে যে কোন প্লেনে থাকলে পয়েন্ট থাকলে কোন কোঅর্ডিনেটটা 0 হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষাতে পড়ে। ঠিক আছে।